1920 সালের এক সকাল। হাজার হাজার মানুষ একটি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। কারো হাতে ব্যাংকের কাগজ, কারো হাতে জমি বিক্রির দলিল, কারো চোখে পানি, আর সবার মুখে একটাই কথা, আমার টাকা ফেরত চাই। অদ্ভুত বিষয় হলো, কয়েক সপ্তাহ আগে এই মানুষগুলো স্বেচ্ছায় তাদের টাকা এই অফিসে জমা দিয়েছিল। কেউ তাদের বাধা করেনি, কেউ তাদের প্রতারণা করছে বলেও মনে হয়নি। বরং তারা বিশ্বাস করেছিল তারা জীবনের সবচেয়ে বড় সুযোগটি পেয়েছে। কারণ এই অফিসের মালিক একটি অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, মাত্র 45 দিনে 50% লাভ। আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয়, শুরুতে তিনি সত্যিই লাভ দিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, যদি সবকিছু প্রতারণা হয়ে থাকে, তাহলে প্রথম মানুষগুলো টাকা পেল কিভাবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আর্থিক প্রতারণাগুলোর একটিতে। আর সেই প্রতারণার নায়ক ছিলেন চার্লস পঞ্জি। চার্লস পঞ্জির জন্ম ইতালিতে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড়লোক হওয়ার। তিনি সাধারণ জীবন চাননি, তিনি চেয়েছিলেন অর্থ, খ্যাতি এবং বিলাসিতা। 1903 সালে মাত্র কয়েক ডলার পকেটে নিয়ে তিনি আমেরিকায় আসেন। তার বিশ্বাস ছিল আমেরিকাই সেই দেশ যেখানে ভাগ্য বদলানো সম্ভব। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। তিনি কখনো ওয়েটার, কখনো শ্রমিক, কখনো ছোটখাটো অফিসের কাজ করেছেন। টাকা আসতো আবার শেষ হয়ে যেত। বছরের পর বছর কেটে যাচ্ছিল, কিন্তু ধনী হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছিল না। এমনকি এক সময় তাকে জেলে যেতে হয়েছিল। অনেকের জন্য এটি ব্যর্থতার শেষ অধ্যায় হতো, কিন্তু চার্লস পঞ্জি হাল ছাড়েননি। তিনি অপেক্ষা করেছিলেন এমন একটি সুযোগের জন্য যা তার জীবন বদলে দিতে পারে। আর সেই সুযোগ আসে 1919 সালে। একদিন তার নজরে পড়ে আন্তর্জাতিক ডাক ব্যবস্থার একটি বিষয়। সেটির নাম ছিল ইন্টারন্যাশনাল রিপ্লাই কুপন। বিভিন্ন দেশে এর মূল্য বিভিন্ন হতে পারে। চার্লস পঞ্জি দাবি করেছিলেন এই মূল্য পার্থক্য ব্যবহার করে বিপুল লাভ করা সম্ভব। শুনতে বিষয়টি বেশ যুক্তিসঙ্গত লাগছিল, এবং এটাই ছিল তার পরিকল্পনার সবচেয়ে বিপজ্জনক অংশ। একটি ভালো মিথ্যা কখনো পুরোপুরি মিথ্যা হয় না, তার মধ্যে সত্যর কিছু অংশ থাকে, আর সেই সামান্য সত্যই মানুষকে বিশ্বাস করায়। চার্লস পঞ্জি একটি কোম্পানি খুললেন, তারপর ঘোষণা দিলেন যে কেউ বিনিয়োগ করলে 45 দিনের মধ্যে 50% লাভ পাবে, আর 90 দিনের মধ্যে টাকা পায় দ্বিগুণ হয়ে যাবে। আজকের দিনে এই ধরনের অফার শুনলে অধিকাংশ মানুষ সন্দেহ করবে, কিন্তু তখনকার সময়ে বিষয়টি ছিল অবিশ্বাস্য আকর্ষণীয়। প্রথমে খুব কম মানুষ তার উপর বিশ্বাস করেছিল। কেউ বলেছিল এটা অসম্ভব, কেউ বলেছিল এটা প্রতারণা। তবুও কিছু মানুষ অল্প টাকা বিনিয়োগ করলো। তারপর ঘটল এমন কিছু যা পুরো খেলাটাই বদলে দিল। নির্ধারিত সময় শেষে চার্লস পঞ্জি সত্যি তাদের টাকা ফিরিয়ে দিল। শুধু আসল টাকা নয়, লাভ সহ। মানুষ হতবাক হয়ে গেল, কারণ তারা নিজের চোখে টাকা পেয়েছে। এখন আর এটা শুধু প্রতিশ্রুতি নয়, এখন এটা বাস্তব। আর এখান থেকেই শুরু হয় বিস্ফোরণ। যারা লাভ পেয়েছিল তারা বন্ধুদের বলল, বন্ধুরা আত্মীয়দের বলল, আত্মীয়রা প্রতিবেশীদের বলল। খবরটি আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ বলতে শুরু করলো, লোকটা সত্যিই টাকা দেয়, সে একজন জিনিয়াস। এমন সুযোগ জীবনে একবার আসে। প্রতিদিন নতুন নতুন মানুষ তার অফিসে আসতে লাগলো। কেউ $100, কেউ $1000, কেউ $10,000। মানুষ যত টাকা পারছে বিনিয়োগ করছে, আর চার্লস পঞ্জি হাসি মুখে সেই টাকা গ্রহণ করছে। কিন্তু এখানেই লুকিয়ে ছিল পুরো রহস্য। ধরুন একজন মানুষ $100 বিনিয়োগ করলো, কিছুদিন পর আরেকজন মানুষ $100 নিয়ে এলো। চার্লস পঞ্জি দ্বিতীয় ব্যক্তির টাকা একটি অংশ প্রথম ব্যক্তিকে লাভ হিসেবে দিয়ে দিলেন। প্রথম ব্যক্তি খুশি, কারণ সে তো সত্যি টাকা পেয়েছে। সে আরো মানুষকে নিয়ে এলো, নতুন মানুষ এলো, নতুন টাকা এলো, আর সেই নতুন টাকায় পুরনো মানুষদের দেওয়া হলো। এভাবেই চলতে থাকলো পুরো খেলা। কোনো বিশাল ব্যবসা ছিল না, কোনো জাদুকরী বিনিয়োগ ছিল না,
শুধু নতুন মানুষদের টাকা দিয়ে পুরনো মানুষদের টাকা ফেরত দেওয়া হচ্ছিল। আর এই কারণেই চার্লস পঞ্জি যত সফল হচ্ছিলেন তত বেশি নতুন বিনিয়োগকারীর প্রয়োজন হচ্ছিল, কারণ খেলা চালিয়ে রাখতে হলে সবসময় নতুন টাকা আসতে হবে, আর নতুন টাকা আনতে হলে নতুন মানুষদের দরকার। আরো বেশি মানুষ, আরো বেশি টাকা, আরো বেশি প্রতিশ্রুতি, কিন্তু পৃথিবীর এমন কোনো ব্যবস্থা নেই যা চিরকাল এভাবে চলতে পারে। এদিকে চার্লস পঞ্জি হয়ে উঠলেন সেলিব্রিটি, সংবাদপত্রে তার ছবি ছাপা হচ্ছে, মানুষ তার সাক্ষাৎকার পড়ছে, তিনি দামি স্যুট পরতেন, বিলাসবহুল গাড়িতে চলতেন, সবাই ভাবছে এই মানুষটির কাছে ধনী হওয়ার গোপন রহস্য আছে। কিন্তু বাস্তবতা তার সাম্রাজ্য দাঁড়িয়েছিল একটি মাত্র জিনিসের উপর, মানুষের বিশ্বাস। আর বিশ্বাসের সমস্যা হলো একবার ভেঙে গেলে তার দ্বিতীয়বার সহজে ফেরে না। কিছু সাংবাদিক তার ব্যবসা নিয়ে তদন্ত শুরু করলেন। তাদের প্রশ্ন ছিল খুব সাধারণ: কিভাবে একজন মানুষ মাত্র 45 দিনে 50% লাভ দিতে পারে। তারা হিসাব করতে শুরু করলেন, আর খুব দ্রুতই একটি বড় অসঙ্গতি খুঁজে পেলেন। পঞ্জির দাবি সত্যি হলো, পৃথিবীতে যত ইন্টারন্যাশনাল রিপ্লাই কুপন ছিল তার চেয়েও বহু বেশি কুপনের প্রয়োজন হতো। অর্থাৎ তার গল্প গাণিতিকভাবে অসম্ভব। আর সেখান থেকেই শুরু হলো পতন। সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলো, মানুষ আতঙ্কিত হয়ে পড়ল, হাজার হাজার বিনিয়োগকারী একসঙ্গে তাদের টাকা ফেরত চাইতে শুরু করলো। কিন্তু এবার সমস্যা দেখা দিল, কারণ চার্লস পঞ্জির কাছে সেই টাকা ছিল না। নতুন মানুষ আসা বন্ধ হয়ে গিয়েছিল, আর নতুন টাকা না এলে পুরনো মানুষদের টাকা দেওয়া সম্ভব নয়। তাসের ঘরের মতো পুরো কাঠামো ভেঙে পড়তে শুরু করলো। যত দ্রুত তিনি উঠছিলেন তার চেয়েও দ্রুত তিনি পড়ে গেলেন। অবশেষে সত্যি প্রকাশ পেল, এটি কোনো ব্যবসা ছিল না, এটি ছিল একটি বিশাল প্রতারণা। হাজার হাজার মানুষ তাদের সঞ্চয় হারিয়েছিল, অনেক পরিবার আর্থিকভাবে ধ্বংস হয়ে গেছিল, আর চার্লস পঞ্জি ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছিলেন সফল ব্যবসায়ী হিসাবে নয়, বরং এমন একজন মানুষ হিসাবে যার নামে আজও একটি প্রতারণার ধরন পরিচিত, পঞ্জি স্কিম। আর প্রায় 1 শতাব্দী পরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই ফাঁদ নতুন নামে ফিরে আসে। পদ্ধতি বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু প্রতারণার মূল কৌশল একই থাকে: মানুষের লোভকে ব্যবহার করা। তাই যদি কোনো কেউ আপনাকে বলে খুব কম সময়ে অনেক লাভ, তাহলে বিনিয়োগ করার আগে একটি প্রশ্ন অবশ্যই করবেন: টাকাটা আসছে কোথা থেকে? কারণ ইতিহাস দেখিয়েছে